আসসালামু আলাইকুম দর্শক এবং যারা খামারিরা আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। আজ 20শে মে 2026। তো দর্শক, যারা আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন মনোহর ডেইরির সৌজন্যে, তাদের জন্য বলছি যে আজকে মনোহর ডেইরি আপনাদেরকে নিয়ে আসছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায়। আমি এই ভুয়াপুর থানা থেকে বেশ কয়েকটি মুন্ডি জাতের বকন এবং গাভী সংগ্রহ করেছি পূর্বেও। তো এই বকনটি আমি অনেক পূর্বে দেখেছিলাম যখন এটার বীজ দেওয়া ছিল, তার এর সাথে আরো দুইটা বকন সংগ্রহ করে আমি বিক্রয় করে ফেলেছি। তো এই বকনটি এখন যার কাছে ছিল সে খাওয়ান, সে বড় করে মোটামুটি 8 মাস শেষের দিকে 9 মাসে পড়বে। তো বকনাটি অত্যন্ত শান্ত প্রকৃতির, আপনারা যারা দেখতে পাচ্ছেন। আমি বকনাটির উপর হাত রেখে মোটামুটি দাঁড়িয়ে আছি, কারণ একটা বাচ্চা দিবে এই ধরনের একটি বকনা সাধারণত খোলা জায়গায় আনলে অনেক নড়াচড়া করে, কিন্তু বকনাটি অনেক শান্তই দেখতে পাচ্ছি। এই দেখুন আমি হাত দিচ্ছি নিচে, এই যে বান টান ধরতেছি, কোলান ধরতেছি। অনেক জায়গায় এখনো আস্তে আস্তে জায়গা ছাড়বে, আরো 1 মাস সময় নিবে বাচ্চা দেওয়ার জন্য। গরুটির হাইটও বেশ ভালো, পিছন দিয়ে ওলান বের হয়ে আসবে। এই দেখুন আপনারা, এই যে কুচকি কুচকি হয়েছে, যে কুচকানো চামড়াগুলো আস্তে আস্তে বেরবে, ফাটবে, এই জায়গাগুলো ফাটবে। এখন ছোটই দেখা যাচ্ছে কারণ 1 মাস। দর্শক আপনারা দেখুন, 4টা বান একদম সমান্তরাল ভাবে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে। যখন এদিক দিয়ে ফেটে ওলানটা বের হবে তখন এটা দুধের পরিমাপ করা যাবে। আমরা আশা করতেছি যে 25-এর মধ্যে থাকবে দুধ, 20 থেকে 25-এর মধ্যে। তারপরে বাকি আল্লাহর ইচ্ছা, অনুমান আপনাদেরকে জানালাম। আপনারা গরুটার এদিকে দাঁড়ান, চোখগুলা খেয়াল করুন, একেবারে গোলাপি চোখ। এই লোক যিনি যাকে দেখতে পাচ্ছেন উনি গরুটা লালন পালন করেন সবসময়। তো আপনি কয় মাস গাভীর থেকে লালন পালন করতেছেন? আমি 2 মাস থেকে আমি লালন পালন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, 2 মাস যখন গাভীনের বয়স তখন থেকে উনি লালন পালন করে। ওনার যে মালিক, উনি এই 3টি বকনা কিনেছিল, 2টা আমি বিক্রি করেছি, আর এই যে এইটা বর্তমানে আছে। আপনারা দেখুন, একদম টুপিওয়ালা, রাজস্থানী বলেন, ইন্ডিয়ান বলেন বা বিদেশি ফরেন বলেন, যাই বলেন, ওদের যেরকম মুন্ডি হইলে পরে এটা জন্মমুন্ডি, এখানে কোনো মুন্ডি করে দেওয়া নাই, একেবারেই ওষুধ দিয়ে যে করে দেওয়া তা না, একদম টুপির মতো, একদম টুপির মতো। হ্যাঁ, ডিহর্ন মুন্ডি না, এটা অরিজিনাল মুন্ডি। এবং দেখতেও গাভীটা অনেক সুন্দর। কারণ কেউ যদি শখ করে লালন পালন করতে চান এবং যারা প্রফেশনাল খামারি তারাও এটা নিতে পারেন। কারণ সামনে আসলে কি পরিমাণ দুধ দিবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না। গাভীটি দেখতে যাতে ভালো, আমি আগেও এই গাভীটি 2বার দেখেছি, ধীরে ধীরে বড় হচ্ছে। আর দাঁতের কথায় আসি, 2টা দাঁত পরে উঠতেছে। আপনারা যদি দেখতে চান আমি দেখাইতে পারি, দেখেন তো, দেখেন দাঁতটা দেখেন, 2টা দাঁত পরে উঠতেছে। আপনারা দর্শক খেয়াল করুন, এই দেখেন দাঁত পরে একটা দাঁত জ্বালাইছে। একটা দাঁত জ্বালাইছে, আরেকটা এখনো জ্বালাই নাই। তো একদমই কচি বকনা গাভী হতে যাচ্ছে। বকনাটা একেবারে আসলে মনে হচ্ছে যে একেবারে ইয়াং। তো যত বয়স বাড়বে সে সাইজও তত বড় থাকবে। তার যে কানের যে মোশনটা দেখুন আপনারা, কানটা একটা জাতের গাভী যখন হবে তখন কানটারও একটা অ্যাকশন থাকে, কানগুলা অত্যন্ত স্ট্রং থাকে এবং কানগুলা খুব মুভ করাতে পারে। এবং গাভীটা যখন গাভী হবে তখন অন্য রূপ ধারণ করবে, আরো অন্যরকম হয়ে যাবে। এখন একরকম দেখতেছেন, এবং শরীরটাও কিন্তু অনেক নরম প্রকৃতির, একদমই নরম, কোনো হার্ড না, সফট। এবং গলাটা খুবই পাতলা, অত্যন্ত ভালো মানের। যারা এই গাভীটি বকন গাভীটি সংগ্রহ করতে চান, হ্যাঁ, তারা আমার সাথে সংগ্রহ। দেখেন আপনারা, এই যে ইন্ডিয়াতে পাওয়া যায় যে গরুগুলোর লতি থাকে না, যেহেতু এটা একটা মুন্ডি, জন্মমুন্ডি, অবশ্যই বিদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, ওগুলোর সাথে সাদৃশ্য করে তুলনা করে আপনাদেরকে বলতে হবে। তো যেহেতু গাভী বকনাটা
মানে এখনো অনেক বয়স বাকি, মানে তার আসল রূপ আসতে আরো সময় লাগবে। সে যখন গাভী হবে, সে যখন মা হবে, তখন তার সিস্টেমটাই একটু অন্যরকম হবে। মানে গাভী হইলে সৌন্দর্যটা আরো বেড়ে যাবে, শরীরটা ভাঙবে, একটা গাভীতে রূপান্তরিত হবে। এখন সে একটা বকন গাভীর অবস্থায় আছে, 8 মাস শেষ, 9 মাসে পড়বে। বানগুলো খুবই ভালো, হৃষ্টপুষ্ট, একটা ফ্রিজিয়ান বকনের যেরকম বান হওয়া উচিত, যেই ধরনের বান হওয়া উচিত সেই ধরনের বান। অনেক বড় না, আপনারা দেখবেন যে অনেক যারা ব্যাপারী আছে তারা দেখবেন অনেক বড় বড় বানের গাভী দেখায়। এত বড় বানের দরকার নেই, কারণ বিদেশেও খেয়াল করবেন আপনার বানগুলো অনেক ছোট হয়, এবং দেশের বাইরে যেসব আপনারা গুগল করে বা ইউটিউবে ফেসবুকে যেসব গরু টরু দেখেন, বিদেশি যে প্রামাণ্য চিত্রগুলা, ওখানে যেরকম বানগুলা 30, 40, 50 কেজি, 60 কেজি দুধ দেয়, ওই ধরনের গরুর বানও কিন্তু ছোটই হয়। আর এই গরুর আরো 1 মাস গেলে বানগুলা আরো প্রমিনেন্ট হবে, আরো সুন্দর দেখাবে উলানটা যখন ফুটবে। কারণ এখন গরুটা অনেক বড়, এটাই নেন, গরুটা অনেক বড়, কিন্তু ওলান না থাকাতে তার যে আসল রূপটা কিন্তু আসতেছে না। যখন এদিকে ভরে যাবে ওলানে, তখন কিন্তু আসল রূপটা আসবে। তো দর্শক, আসলে আমি যখনই ভালো কিছু হয় তখনই আমি সংগ্রহ করার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বিক্রয় করার চেষ্টা করি। এই গাভীতে ফলাফল যাই হোক, কেউ লুজার হবে না। অথবা প্রথম বিয়ানে একটু কম দুধ পেতে পারেন, কিন্তু দ্বিতীয় বিয়ানে গিয়ে সেটা পরিপূরক হয়ে যাবে। তো মনোয়ারা ডেয়ারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো একটি মুন্ডি গাভীন বকন, 8 মাস শেষ, 9 মাসে পড়বে। এই ধরনের দাঁতে দুইটা দাঁত পড়েছে, একটা দাঁত উঠছে, একটা এখনো উঠে নেই, সব কচি একটা বকন। আপনারা যারা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার দেয়া নাম্বারে। তো আজকের মতো টাঙ্গাইলের ভুয়াপোর্ট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, চেষ্টা করি ভালো কিছু দেখাতে। মানে আপনারা খেয়াল করবেন আমার ভিডিওগুলো, মানে আসলে কি জাতের বা জাত এবং সৌন্দর্য দুইটাই আমার গাভীতে থাকে। আমার বকন বা গাভী রিসেল ভ্যালু আছে। কারণ রিসেল ভ্যালু আছে কিরকম, মানে তার পার্সেন্টেজও অনেক হাই, দেখতেও অনেক সুন্দর। সো আপনি যখন আবার বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনি বিক্রি করতে পারেন। প্রথম বিয়ানে এই গাভীটা আপনি দুধ খাওয়ার পরে যদি আপনার ভালো না লাগে, আপনি কিন্তু দ্বিতীয় বিয়ানে ওই গাভীটা বিক্রি করতে গেলে অনেক কাস্টমার আপনার কাছ থেকে সংগ্রহ করবে। সো এই ধরনের গাভী কিনলে লস নাই, আপনার একটা না একটা আউটপুট আপনার হবেই। এর বাচ্চাও 100% বীজ দেয়া আছে। ও দর্শক, এটা বলি নাই, আপনার ভিতরে কিন্তু 100% হলিস্টিন ফ্রিজিয়ান বীজ দেয়া আছে এবং ভালো জাতের বীজ দিয়ে আছে। কারণ যে খামারি এটি লালন পালন করে বীজ দিয়েছে, ওই খামারি খুব শৌখিন ছিল। উনি ইটালি চলে যাওয়ার সময় এই বকন গাভীগুলো আমারই এক পরিচিত ভাই তার কাছে বিক্রি করে গিয়েছিল। আগে আমি 2টা বিক্রি করেছি, তখন এটা 1 মাসের গাভীন ছিল, এই জন্য করি না। আর এতদিন আসিও নাই, তারপরে উনিও দেয় নাই। আজকে ওনার সাথে একটা নেগোসিয়েশন হয়েছে, এই জন্য আজকে আপনাদেরকে গাভীটা দেখালাম। দেখেন, ধাক্কা দিয়ে সরাই দেওয়া, এত ঠান্ডা গাভী। যখন আপনার খামারে বাঁধা থাকবে তখন এটা আরো সুন্দর থাকবে। কানের ভিতরে অনেক পশম, কানগুলো খুবই স্ট্রং, মাথাটাও খুব ভালো এবং হাইটটাও খুব সুন্দর। আমি দেখেন, আপনি গাভীর পিছনে গেলে কোথায় দাঁড়ানোর পরে আমার মোটামুটি আমার হাইট অনেক হাইট, পুরোটা মনে করেন যে এই হাইটের গাভী। আমি 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 সোজা হয়ে দাঁড়িয়েছি এবং লম্বায় অনেক। গাভী কিন্তু আপনার হাইটে দুধ দেয় না, লম্বায় দুধ দেয়। আপনার অনেক ব্যাপারী আছে দেখায় যে দেখেন কত উঁচু, দৈত্যের মতো, হাতির মতো, এই মতো সেই মতো, কিন্তু আসলে কিন্তু ওই দৈত্য হইলেই কিন্তু দুধ দিবে না, পার্সেন্ট থাকতে হবে। আর পার্সেন্টটা কিন্তু প্রকাশ পায় হচ্ছে তার শারীরিক বিভিন্ন অঙ্গে এবং তার স্বভাবে, শান্ত স্বভাবে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, শান্ত স্বভাব ছাড়া কোনো গাভী আমি বিক্রি করি না এবং কোনো বকন আমি বিক্রি করি না। তো আজকের মতো টাঙ্গাইলের ভুয়াপুর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।